আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একদম প্রথম ক্লাস বা বেসিক ক্লাস। তো গ্রাফিক ডিজাইন শুরু করার আগে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনটা আসলে কি, আমাদের এই কোর্সটা শেখার পর আমরা কি কি শিখতে পারবো, কি কি করতে পারবো, সেটা সম্পর্কে একটা কনসেপ্টটা আগে আমরা রিসিভ করি। কারণ কনসেপ্ট যদি ভালো হয় আমরা কাজও ভালো করতে পারবো। গ্রাফিক্স ডিজাইন মূলত হচ্ছে ক্রিয়েটিভ বিষয়, মানে আঁকাআঁকির বিষয়। যে এখানে আপনি আপনার ক্রিয়েটিভ যত বেশি ভালো হবে আপনি তত বেশি গ্রাফিক্সের কাজ করতে পারবেন, বা এটাকে বলা যায় যে একটা শিল্প, আর্ট। তো গ্রাফিক ডিজাইন হচ্ছে আমরা গ্রাফিক্সের সাথে কিন্তু সবাই জড়িত, যে ওয়েব ডেভেলপার বা ডিজিটাল মার্কেটিং সবাই কিন্তু একটু গ্রাফিক্স তার নলেজ থাকা লাগবেই লাগবে। তো গ্রাফিক্সের কাজ হচ্ছে আমাদের বাস্তব জগতে আমরা কি কি গ্রাফিক্সের কাজ হয়ে থাকে, যে আমাদের যে একটা বইয়ের কভার পেজ সেটা একটা গ্রাফিক্সের পার্ট, বা কোম্পানির ভিজিটিং কার্ড, বা এমনকি আমরা যে দোকানে ক্যাশ মেমো যেটা করি সেটাও কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে থাকে। ফেসবুকের কভার পেজ, ব্যানার পেজ, বা যে কোনো কোম্পানির হচ্ছে বিভিন্ন লোগো, ওয়েবসাইটের লোগো, বা যে বিভিন্ন অনুষ্ঠানে হয় যে অ্যানিভার্সিটি বা বার্থডেতে কি একটা গিফট কার্ড থাকে না, এইটাও গ্রাফিক ডিজাইন করে থাকে। তো এভাবে হচ্ছে গ্রাফিক ডিজাইন আমরা এই পুরো কোর্সটা শেষ করার পর যে কোনো ডিজাইন একদম হুবহু করতে পারবো। হ্যাঁ স্যার, ক্লাস শুরু করছি। ক্লাসের ভিডিওটা পজ করে আসছি। তো গ্রাফিক ডিজাইন যে আঁকাআঁকির কাজ যেগুলো বললাম, যে এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন ব্যবহার করে তৈরি করা হয়। তার আগে হচ্ছে আমি বলতেছি গ্রাফিক্স হচ্ছে মূলত দুই প্রকার, ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স। শব্দগুলোর সাথে পরিচয় না থাকলেও আমি একটা জিনিস বলি। ভেক্টর গ্রাফিক্সটা হচ্ছে যে যেটার কোনো আয়তন নাই, মানে যেটা যে কোনো স্ক্রিনে নিলে যত স্ক্রিনে প্রিন্ট করা হবে না কেন সে কখনো ফেটে যাবে না। আমাদের যে ক্যামেরাতে ছবিটা তুলি এটা কিন্তু যত জুম করা হয় এটা ফেটে যায়। এটা একটা যে ফোনের রেজুলেশন থেকে সেই স্ক্রিনে ফিট, ওই স্ক্রিনে ছবিটা একটু নষ্ট হচ্ছে না, কিন্তু এটা যখন যত বড় করা হবে সেটা ফেটে যাচ্ছে। এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর ভেক্টর গ্রাফিক্সটা হচ্ছে সে যেই স্ক্রিনে যাক না কেন কখনো ফেটে যাবে না। যেমন হচ্ছে আমাদের যদি MS ওয়ার্ড বা আমরা যে লেখালেখিগুলো করি এগুলো যদি আমরা জুম করি কখনো কি ফেটে যায়? লেখাটা ফেটে না। এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আর রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে ফেটে যায়। আমি একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি। যদি হচ্ছে আমাদের এটা জাস্ট সিম্পল একটা হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? ইমেজটাকে এখন যদি আমি জুম করি তাহলে দেখেন এই লেখাটা কিন্তু ফেটে গেছে, ফেটে গেছে না, ফেটে যাচ্ছে। কিন্তু আমি যদি হচ্ছে এখানে নিজেদের মতো করে লিখি, নিজেদের মতো করে যদি কিছু লিখি, এই যে নিজেদের মতো করে যদি কিছু লিখি, এগুলো যতই জুম করা হোক না কেন এগুলো কখনোই ফেটে যাবে না, এগুলো কখনোই ফেটে যাবে না। তো ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স মূলত এটাই। তো গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে আমাদের হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে করতে হয়। অ্যাডোব ফটোশপ আর হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। তো এখন হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে এই সফটওয়্যারগুলো ইনস্টল করা। তো অ্যাডোব ফটোশপ হচ্ছে আমরা প্রথমে ব্যবহার করব, আর তারপর হচ্ছে ইলাস্ট্রেটর ব্যবহার করব। তো অ্যাডোব ফটোশপের সফটওয়্যারটা এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। এটা কিনতে গেলে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তার জন্য মানে শুধু টাকা, হিউজ পরিমাণ টাকা হিসাব করলে দেখা গেলো প্রতি মাসে হচ্ছে যে 3-4 হাজার টাকা হচ্ছে পেড করতে হবে। তো আমরা তো টাকা দিয়ে পেড করব না, আমরা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করব। তো তার আগে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট যাব, গেট ইনটু পিসি। সেট করি, গুগলে সার্চ করছি জাস্ট গেট ইনটু পিসি। এই বন্ধুদের কারো সমস্যা নেই, কারো সমস্যা আছে? গুগলে এসে সার্চ করব গেট ইনটু পিসি। আমি সফটওয়্যারটা ডাউনলোড করতেছি। তারপরে এই যে প্রথম যে সফটওয়্যারটা আসছে
এটা লক্ষ্য করবেন সবসময় যে এটা getIntoPC.com আছে কি না। যদি থাকে দেন হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটাতে চলে আসছে। এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাডোব ফটোশপ, আচ্ছা এর একটু কথা বলে নিই। অ্যাডোব ফটোশপ আমরা হচ্ছে যে মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনের কি বিভিন্ন ভার্সন আছে না? আগে ছিল কিটকাট, জেলিবিন, ললিপপ, নোগাট, বিভিন্ন ভার্সন আছে। তো অ্যাডোব ফটোশপেরও বিভিন্ন ভার্সন আছে। সবথেকে জনপ্রিয় যে ভার্সনটা সেটা হচ্ছে 7.0, অ্যাডোব ফটোশপ 7.0। মানে যদি আমরা বাটন ফোনের কথা চিন্তা করি যে সবথেকে জনপ্রিয় বাটন ফোন কোনটা ছিল, আমরা নোকিয়ার কথা বলবো। পরে না হয় সিম্ফনি যেগুলো আসছে, বাট নোকিয়ার মতো ওরকম মোস্ট ফেভারিট তো কখনো কোনো ব্র্যান্ড হয়নি। তো ঠিক একইভাবে এই যে ফটোশপ 7.0 এটা সারা বিশ্বে ব্যবহৃত হয় এবং যত প্রকার টিউটোরিয়াল দেখানো হয় সেটা কিন্তু এটাতেই দেখানো হয়। বা আমাদের যে স্টুডিওতে যে কাজ করে, আমরা যে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করি বা যে ছবি প্রিন্ট করি, যে স্টুডিওর যে লোক কাজ করে সে কিন্তু অ্যাডোব ফটোশপ 7.0 ব্যবহার করে। তো তারপর হচ্ছে আসছে অ্যাডোব ফটোশপ 0 পরে আসতে এটার আপডেট ভার্সন হচ্ছে CS6 আর লেটেস্ট ভার্সন হচ্ছে CC। তো আমরা হচ্ছে যেহেতু আপডেট ভার্সন CC আমরা এটাই ব্যবহার করব। বাট যাদের হচ্ছে কম্পিউটারের কনফিগারেশনটা একটু স্লো বা লো, যে কোর i3, কোর i4 বা ডুয়েল কোর, তারা কিন্তু এই ভারী সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন না। তাদের কম্পিউটার হ্যাং হয়ে যাবে, ক্লিক করবেন এখন ঘুমায় কাজ করবে। তো তারা ব্যবহার করবেন হচ্ছে 7.0, যাদের কম্পিউটারের কনফিগারেশনটা লো। তো আমরা হচ্ছে সিসিটাই ডাউনলোড করতেছি। জাস্ট ভার্চুয়াল দেখাই, আমরা হচ্ছে এখানে আসার পরে লিখব এই যে অ্যাডোব ফটোশপ C++CC লেখা আছে। যদি আমি 7.0 লিখি তাহলে 7.0 ডাউনলোড হবে, একদম ইজি। তো আমি হচ্ছে সিসিটা ডাউনলোড করতেছি। এখানে এসে এই গোতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে চলে আসছে অ্যাডোব ফটোশপ CC 2020 ফ্রি ডাউনলোড, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে ক্লিক করি এখন। তো এখন হচ্ছে এখানে আমার 64 বিট হচ্ছে আমার কম্পিউটার, এই জন্য আমাকে 64 বিট দেখাচ্ছে। আপনার কম্পিউটার কত বিটের সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য হচ্ছে আপনার কম্পিউটারের এই যে দিস পিসি যেটা আছে, বা যদি আপনাদের উইন্ডোজ 7 হয় তাহলে লেখা থাকবে হচ্ছে মাই কম্পিউটার, আর উইন্ডোজ 8 বা 10 লেখা থাকলে দিস পিসি লেখা আসবে। এখানে সেই রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউসে ক্লিক করে প্রপার্টিস ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর হচ্ছে আপনার কম্পিউটারের ডিটেলস কনফিগারেশন এখানে লেখা থাকে, যে র্যাম কত, আমারটা র্যাম হচ্ছে 12 GB, র্যাম কত, রম কত, এবং হচ্ছে আপনার উইন্ডোজটা কত বিটের সেটাও এখানে লেখা থাকবে, বা উইন্ডোজ কত সেটাও এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে আমার উইন্ডোজটা আছে দেখেন যে এখানে 64 বিট 64, এই জন্য 64 বিধায় হচ্ছে আমি 64 ডাউনলোড করব। যাদের হচ্ছে 32 তারা 32 ডাউনলোড করবেন, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ। তো আমি এখানে ফিরে আসি, ফিরে আসার পর 64 ডাউনলোড করতেছি। আর এটা হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 আমরা মনে রাখবো। তার আগে আমি থিওরিটাকে বলি যে আমরা কেন এরকম করতেছি। এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, আমি বললাম যে ব্যবহার করতে আপনাকে প্রতি মাসে 3-4 হাজার টাকা পেইড করে ব্যবহার করতে হবে। এখন আমরা কি করতেছি, একজন লোক কিনে রাখছে, মানে একজন কিনে রাখলে তো তাকে একটা লাইসেন্স দেয়, আমরা তারটা ব্যবহার করবো, ঠিক আছে। অনেকটা হচ্ছে যে ধার করতেছি এরকম বিষয়। তো আমরা এখানে ক্লিক করে সেটা ডাউনলোড করব। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে সুন এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। আপনার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন,
এই যে স্ক্রিনটা আছে এখানে কোনো কিছু ডাউনলোড করলে দেখে নেয়। এই যে দেখেন অ্যাডোব ফটোশপ আমি এখানে পজ করে দিচ্ছি। এটা হচ্ছে 1.7 GB, এটা ডাউনলোড হবে, ঠিক আছে। তো এটা ডাউনলোড যখন শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আপনি কী করে ইনস্টল করবেন। এখন তো ডাউনলোড একা একাই হবে, আপনার কোনো কষ্ট করা লাগতেছে না। তো যখন ডাউনলোড হয়ে যাবে তখন হচ্ছে এখানে দেখা আছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, একটা গাইডলাইনও দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি বা এখানে একটা ভিডিওই দেওয়া আছে যে কিভাবে এটা ইনস্টল করতে হবে, এটা দরকার না, আমি এখানে ক্লিক করি হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার। সেটা দরকার নেই, আমি নিজে নিজে আপনাদেরকে বলতেছি। তো ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আপনাদের কোথায় জমা হয়, ডাউনলোড হওয়ার পরে জমা হয়ে হচ্ছে ওই যে ডাউনলোড অপশন আছে এখানে হচ্ছে জমা হয়, ঠিক আছে। আমি এটা আবার প্রথম করে ওপেন করতেছি, এটা ক্লোজ করে দিচ্ছি। এই দিস পিসি অথবা মাই কম্পিউটার ওপেন করলে এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে হচ্ছে ডাউনলোড করলে জমা হয়। যেমন হচ্ছে এখানে হচ্ছে জমা হওয়ার কথা। এখন আমি এখানে পজ করে রাখছি, এখন কি ডাউনলোড পুরোপুরির জন্য আমরা ওয়েট করব? অনেক সময় লাগবে, 30-35 মিনিট সময় লাগবে ডাউনলোড হইতে, ঠিক আছে। তো আমি এটা ডাউনলোড করতেছি না, ডাউনলোড এখানে জমা হবে। তো আমার হচ্ছে এটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেখানে চলে আসছি। এই যে অ্যাডোব ফটোশপ সিসি আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড হলে এরকম একটা জিনিস আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার একটা গাইডলাইন দেওয়া আছে, এই ভিডিওটা আপনাকে আমি দিয়ে দিব যে কি করে এটা ইনস্টল করতে হবে। প্রথমে হচ্ছে টার্ন অফ ইউর ইন্টারনেট আদারওয়াইজ সফটওয়্যার উইল বি নট অ্যাক্টিভেট। এর মানে হচ্ছে আমি একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে অন্য একজনের সফটওয়্যার বাট আমরা ইউজ করতেছি। তো এখানে যদি আমার ইন্টারনেট কানেকশনটা থাকে, তো ইন্টারনেট কানেকশনে কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে। তো আইপি অ্যাড্রেস এটা বুঝে ফেলবে, যে লোকটা কিনছে সে তো বাংলাদেশের না, অন্য কান্ট্রির। আইপি অ্যাড্রেস এটা বুঝে ফেলবে যে অন্য একজনের তো সে ব্যবহার করতেছে, তার জন্য আপনাকে এটা ইনস্টল করতে দিবে না। তো প্রথম হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনটা বন্ধ করতে হবে। ওয়াইফাই ইউজ করা থাকুক অথবা যে কানেকশন থাকুক আমরা ডিসকানেক্ট করে দিব বা অফ করে দিব। ওকে, অফ করে দিলাম। দেন হচ্ছে আমাদের যে অ্যান্টিভাইরাস আছে, অ্যাভাস্ট বা যে অ্যান্টিভাইরাস আছে সেই অ্যান্টিভাইরাসটাকে অফ করতে হবে। ইনস্টল করার পর আবার ওপেন করবেন, সমস্যা নাই, অ্যান্টিভাইরাসটাকেও অফ করে দিতে হবে। এখানে এসে আমি লিখি যে ভাইরাস অ্যান্ড টেটারিং প্রোটেকশন, এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব, এখানে ক্লিক করা আছে। তারপর হচ্ছে ক্লিক করব ম্যানেজ সেটিং। ম্যানেজ সেটিংয়ে দেখছেন সবগুলো হচ্ছে অন করা রয়েছে, এই সবগুলো হচ্ছে আমার অফ করে দিতে হবে। এখন এগুলো একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সবগুলো অফ করে দিতে হবে। অফ করে দিলাম, আমি ডিসমিস করে দিচ্ছি সব। এই হচ্ছে একটা প্রসেস শেষ। আরেকটা প্রসেসও আছে, সেটা হচ্ছে আমাদের এই যে স্টার্ট অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কন্ট্রোল প্যানেলে যাব, যদি খুঁজে না পাই এখানে লিখবো কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার এখানে এরকম দেখাচ্ছে, আপনাদের এখানে এরকম নাও দেখাইতে পারে, অনেকের হচ্ছে এরকম দেওয়া থাকে। তো এরকম থাক বা এরকম থাক, আমরা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। তো হচ্ছে লার্জ আইকন দিলাম, দেওয়ার পরে হচ্ছে উইন্ডোজ ডিফাইন্ডার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে টার্ন উইন্ডোজ ডিফাইন্ডার, এটা আমাদের অন করা রয়েছে, এটা হচ্ছে অফ করে দিতে হবে। যদি অফ না করেন তাহলে অ্যাডোব ফটোশপ ইনস্টল হবে না। তাহলে এটা আমরা অফ করে দিচ্ছি, টার্ন অফ। দেন হচ্ছে ওকে, এই দেখ এখন হচ্ছে ওকে হয়ে গেছে। তাহলে হচ্ছে চারটা প্রসেস। প্রথম হচ্ছে আমাদের গেট ইনটু পিসি থেকে এটা ডাউনলোড করব,
ডাউনলোড কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমাদের কম্পিউটারের ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করব। তারপর হচ্ছে মানে যে অ্যান্টিভাইরাস আছে অ্যান্টিভাইরাসটাকে অফ করে দেব। তারপর হচ্ছে যে আমাদের যে উইন্ডোজ ডিফাইন্ডার আছে এটাকেও ডিসকানেক্ট করব। তারপর হচ্ছে আমরা ইনস্টল প্রসেসে যাব। ওকে, আমরা এটা ক্লোজ করে দিই। এখন হচ্ছে আমাদের যে এই ফাইলটা নামছে, তো আমাদের এখানে হচ্ছে RAR ফাইল নামছে, বা অনেক সময় জিপ ফাইলও নামে। আমরা হচ্ছে RAR বা জিপ, এটা হচ্ছে অনেকগুলো ফাইল একসাথে একটা বক্সের ভিতরে থাকে, মানে একটা ফোল্ডারের ভিতরে থাকে। এটাকে হচ্ছে এখন ভাঙতে হবে। তো এটাকে আপনারা কি মানে আনজিপ করতে পারবেন? এটা আনজিপ করার নিয়ম জানা আছে? আচ্ছা, আনজিপটা হচ্ছে করতে গেলে এখানে জাস্ট ক্লিক করতে হবে, রাইট মাউস ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট ফাইল। বাট এই অপশনটা আপনাদেরকে দেখাবে না যদি আপনাদের এই সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে। আমি একটু দেখাচ্ছি। এই যে উইন্ডার সফটওয়্যারটা যদি আপনাদের কম্পিউটার ইনস্টল করা না থাকে তাহলে এটাকে আনজিপ করতে পারবেন না। তো এটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। তো অনেকগুলো প্রসেস কিন্তু আজকে ক্লাসে হচ্ছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং এটা কিন্তু করবেন। প্রথম ক্লাসে শুধু আমরা সফটওয়্যারটা ইনস্টল করবো, ঠিক আছে? তো এই উইন্ডারটাও ইনস্টল করতে হবে। গুগলে চলে আসবেন, এখানে তো সবাই আসতে পারেন, বা এটা মোবাইল দিয়ে ডাউনলোড করা যাবে। এখানে এসে লিখবেন হচ্ছে WinRAR ডাউনলোড। ও, আমার তো এখন ইন্টারনেট কানেকশনটা দেওয়া নাই, তো ইন্টারনেট কানেকশনটা আপাতত দিই, যেহেতু আমরা ইনস্টল প্রসেস শুরু করিনি। হ্যাঁ, যে উইন্ডোজ চলে আসছে এইটা 3.2 MB, এটা আমরা ডাউনলোড করবো এখান থেকে। এটা শুধু যে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে প্রয়োজন তা না, এটা আপনাদের সবসময় লাগবে। যে কোনো জিনিস সফটওয়্যার নেট থেকে ডাউনলোড করলে জিপ ফাইল আনজিপ করার জন্য, বা RAR ফাইল মানে রার করার জন্য এটা হচ্ছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, ডাউনলোড করার পর ইনস্টল করব। এটাও একদম ইজি আছে, এটা আর দেখানো হচ্ছে না। তারপরও এখানে ডাউনলোড ক্লিক করলে এই যে দেখেন এখানে এইটার পাশে ডাউনলোডটা ওপেন হবে। এই যে ডাউনলোড উইন্ডার, এই যে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এটা বাংলা কথা হচ্ছে যে এই ফাইলটা আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমি বললাম সমস্যা নাই, কিপ। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা এই যে ডাউনলোডস এইখান থেকেও ওপেন করতে পারি। এখন এটাকে ডাবল ক্লিক করতে হবে, এস ক্লিক করতে হবে, তারপরে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে তাই আমি দ্বিতীয়বার ইনস্টল করতেছি না। তো যখন হচ্ছে আপনাদের এই সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা যে কোনো জিনিস এই যে তখন হচ্ছে আমি এখন ওয়াইফাইটা আবার অফ করে দিই, তখন হচ্ছে আপনারা এই অপশন দুটো দেখতে পাবেন, এক্সট্রাক্ট ফাইলস আর এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট ফাইলস দিলে হচ্ছে ফোল্ডার সহ আনজিপ হবে, আর এক্সট্রাক্ট হেয়ার দিলে হচ্ছে ভিতরেরগুলো আনজিপ হবে। তো আমি এক্সট্রাক্ট ফাইলস এটাতে ক্লিক করি। এখন হচ্ছে আমি কোথায় এটা আনজিপটা করতে চাচ্ছি, কোথায় সেই পাথটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা আছে আমি কোথায় দিব। আমি সি ড্রাইভে যদি দিতে চাই, সি ড্রাইভে আমি সি ড্রাইভে দিচ্ছি। বা এই গ্রাফিক্স 121 এই ফোল্ডারে হচ্ছে আমি এটা আনজিপ করি। তো দেন হচ্ছে ওকে ক্লিক করব। এখন হচ্ছে পাসওয়ার্ডটা কি আপনাদের মনে আছে? জি, 1 2 3 1 2 3 এই যে পাসওয়ার্ড। দেন হচ্ছে ওকে। এই যে দেখেন এখন হচ্ছে এটা আনজিপ হওয়া শুরু করতেছে। তো
তো আমরা আনজিপ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, এটা আনজিপে কোথায় যাবে বলেন তো? একটু আগে আমি যেখানে সিলেক্ট করলাম, যে পাথটা সিলেক্ট করলাম সেখানে। ওকে, এটা হচ্ছে আনজিপ হয়ে গেছে। আমি হচ্ছে এই ফোল্ডারে আনজিপ করছিলাম। এই যে এখানে আমাকে বলেও দিছে পাসওয়ার্ড 1 2 3, আর এটা ফোল্ডারটা আমাকে দিয়ে দিছে। তো এখন হচ্ছে এখানে আসার পর আমি setup.exe এইখানে ক্লিক করে এটা ইনস্টল করব। অ্যাডোব ফটোশপ সিসি যে সফটওয়্যারটা সেটা ইনস্টল করব। তো আমি এটার উপরে রাইট মাউস ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্টর এটাও দিতে পারি, অথবা ডাবল ক্লিকও করতে পারি। তো ডাবল ক্লিক করার পর আস্তে রান ক্লিক করব, তারপর হচ্ছে এস ক্লিক করব। এই যে তারপর হচ্ছে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে এই অপশনগুলো রাখবো। তো অবশ্যই আমরা ইংরেজিটা রাখবো। তো ইংলিশ সিলেক্ট আছে বাই ডিফল্ট। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। এই যে এখন কিন্তু ইনস্টল হচ্ছে, 5% হয়েছে। এখানে যখন 100% হয়ে যাবে তখন হচ্ছে আমরা কাজ করা শুরু করব। আচ্ছা, ইনস্টল হতে থাকুক, এর মধ্যে হচ্ছে বাকি কথা শেষ করি। যখন আমাদের ইনস্টল করা হয়ে যাবে, একটু আগে আমরা যে অপশনগুলো অফ করলাম না, এগুলো সব আবার অন করে দেবেন। ঠিক আছে, যে অ্যান্টিভাইরাস অফ করলাম, তারপর হচ্ছে উইন্ডোজের কিছু ফিচার অফ করলাম, এগুলো আবার অন করে দিবেন ইনস্টল হওয়ার পরে। এই যে প্রসেসগুলো বললাম, এগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু ইনস্টল হবে না। আচ্ছা, 7.0 কেন ইনস্টল করলাম না? এটা হচ্ছে ওল্ড ভার্সন, তার জন্য করলাম না। আর এটা হচ্ছে রিকমেন্ড করলাম যাদের কম্পিউটারের কনফিগারেশন কম, যেমন হচ্ছে র্যাম একটু কম আছে, প্রসেসর একটু কম আছে, তারা যদি এইটা ইনস্টল করতে চান তাহলে হচ্ছে যে আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে, লোড নিতে পারবে না। না, এই যে সিসিটা এটা হচ্ছে আপডেট, লেটেস্ট ভার্সন হচ্ছে এটা। হবে না, হবে না, হবে না। সেক্ষেত্রে সে 7.0টা ইনস্টল করবে। অপশন আপনার প্রায় 70% সেম, বাকি আপনার হচ্ছে কত র্যাম, এটা হচ্ছে এখান থেকে বের করবেন। আমি প্রথমেই যেটা দেখালাম, এইখানে ক্লিক করার পরে প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে আপনার প্রসেসর কত। হ্যাঁ, এই যে এইখানে আমারটা দেখা যাচ্ছে যে 12 জিবি, তারপর হচ্ছে আপনার এখানে কত জিবি আপনারটা দেখবেন। তো আপনি এইটাই ট্রাই করেন, সমস্যা নাই, এইটাই ট্রাই করবেন। আচ্ছা, থাকলে সমস্যা নেই, আমারও 7.0 আছে, দেখেন দেখাচ্ছি। এই যে আমারও 7.0 আছে, এটা আমারও এইটা আছে। কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেহেতু হচ্ছে আপনারা একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করতেছেন, যদি বলেন যে 7.0 শিখাইছে তাহলে হচ্ছে একটা ব্যাড রিভিউ নিতে পারে যে তারা ওল্ড জিনিস কেন শেখাচ্ছে, মনে হয় এটা পারে না। তার জন্য হচ্ছে আপডেটটা আমরা শিখতেছি। ঠিক আছে, আর আপনি এই 7 শেখান অথবা 8 শেখান বা যেটাই শেখান না কেন, একটা যদি ভালো করে শিখে যান দেন হচ্ছে অন্যটা সমস্যা হবে না। আপনি যদি রেডমি ফোন ভালো করে ইউজ করতে পারেন, এখন কি আপনাকে না নর্মাল ফোন তেমনি পারবেন, বাট এখন যদি আপনাকে হোয়াই ব্র্যান্ড দেওয়া হয় আপনি কি পারবেন না? একদম কিন্তু অপশন সেম টু সেম না, তারপরে কিন্তু আপনি পারবেন। প্রথমে 2-1 দিন একটু সমস্যা হবে বুঝতে, বাট পারবেন। আচ্ছা, তো এখন কি দেখাচ্ছে, ফটোশপ হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। ওকে, এখন হচ্ছে আমি ওয়াইফাই অন করতে পারি, বাকি যেগুলো বললাম সেগুলো করতে পারি। তো ইনস্টল হওয়ার পরে কি এখানে আমার একটা দেখাচ্ছে পিএস, অ্যাডোব ফটোশপটা এখানে দেখাচ্ছে, ডেস্কটপে দেখাচ্ছে আইকন। তো এখানে দেখাবে, যদি আপনি এখান থেকে কোনো ভুলবশত ডিলিট করে দেন বা ইনকেস যদি না আসে, সেক্ষেত্রে হচ্ছে এখানে চলে আসবেন স্টার্ট। এখানে আসার পরে
অবশ্যই এখানে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন। এই যে আমার দুটো ইনস্টল করা এখানে দেখাচ্ছে। এই যে হ্যাঁ, এটা হচ্ছে নিউ। তো এছাড়া যদি আপনার যদি হাজার হাজার ইনস্টল করা থাকে, আপনি এখানে সার্চ দিবেন জাস্ট। এই যে এই যে আমি সার্চ দিছি, সার্চ দিলে হচ্ছে এখানে চলে আসছে। তো এখন এখান থেকে আপনি ওপেন করবেন অথবা এখান থেকে ওপেন করেন, একই কথা। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম দেখাবে এবং এটা ওপেন হচ্ছে। ফার্স্ট টাইম একটু ওপেন হতে সময় নেই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এরকম এরকম প্রিভিউ দেখাবে আপনাদের ওপেন হইলে। তো আমরা হচ্ছে আজকে শুধু এই পর্যন্তই থাকবে। শুধু ইনস্টল করলাম, আর ইনস্টল যে আমাদের পিসিতে হয়েছে সেটা আমরা কনফার্ম করলাম। তো ইনস্টল করার পরে আপনারা হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েট, আচ্ছা এখানে ক্রিয়েট নিউ করি। আপনারা হচ্ছে এই যে এরকম উইন্ডোটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে সবাই গ্রুপে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা সবাই এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারছেন। হ্যাঁ, ক্লাসটা ভিডিও দেওয়া হবে। তো স্ক্রিনশট কি করে নিতে হয় সেটা কি জানেন? স্ন্যাপিং টুল। আপনি কি স্ন্যাপিং টুল ব্যবহার করার কথা বলতেছেন? ল্যাপটপে কি করে নেন? রাইট বাটন ক্লিক করলে না, স্ক্রিনশট হচ্ছে এটা আপনার সবার কম্পিউটারে নাই। স্ক্রিনশট নেওয়ার নিয়মটা আমি বলতেছি। প্রায় স্ক্রিনশট আপনার নেওয়ার প্রয়োজন হবে, আমাদের কোর্সের মধ্যে আমরা প্রায় স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট আপনার কোনো অনেক সফটওয়্যার ব্যবহার করে নেওয়া যায়, আমরা কোনো এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করব না। এক হচ্ছে আপনাদের সবাই কিবোর্ডের দিকে দেখেন যে PRTSC মানে প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে, একটা বাটন আছে আছে তো এটা ক্লিক করলে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায়। অথবা হচ্ছে আপনারা সবাই এখানে চলে আসবেন, এখানে এসে লিখবেন স্ন্যাপিং টুল, SNI, এই যে PI, যে স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লিক করবেন নিউ বা এই যে কেসি যেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখন আপনি এই যে কেসিটা দেখতে পাচ্ছেন, এখন আপনি যে এরিয়াটুকুর স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেখানে এরকম ড্রাগ করবেন, এই যে, বা আমি আবার দেখাচ্ছি স্ন্যাপিং টুল। হ্যাঁ, সার্চ বক্সে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, ওটা বলতেছি। এই যে এটা পুরো স্ক্রিনশট এখন হয়ে গেছে। তো এটা হচ্ছে সেভ করতে হবে, ফাইলে ক্লিক করার পর সেভ করতে হবে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আপনারা এই যে কোনো একটা ফোল্ডার করবেন, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন করার জন্য। তো এই একটা ফোল্ডার আমরা করলাম। তো আমরা হচ্ছে এখন স্ক্রিনশট করব। মনে করেন যে এখানে ক্লিক করে স্ক্রিনশটে একটা ফোল্ডার করলাম। তো আপনি যে প্রশ্নটা করলেন যে এই বাটনটা ব্যবহার করে কিভাবে স্ক্রিনশট নিব, তো আমরা যে উইন্ডোর স্ক্রিনশটটা নিতে চাচ্ছি সেভাবে রাখবো। রাখার পরে ক্লিক করব এটা PRTSC, ক্লিক করলাম। আমার এখানে অটোমেটিক নিয়ে নিছে, বাট আপনাদেরকে নিবে না। নেওয়ার এটা কি করতে হবে বলতেছি। এটা একটা সফটওয়্যার ইনস্টল করা আছে আমার, সেজন্য। তো আপনারা ক্লিক করছেন, ক্লিক করার পর এখানে এসে ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে ক্লিক করবেন নিউ। তারপর হচ্ছে এই যে এই অপশনটা নেবেন। আচ্ছা, আমি উপরের দিকে নিচ্ছি। এখানে এটা নিতে পারেন। এটা নিলে হচ্ছে আপনাদের সরাসরি ফটোশপেই ওপেন হবে। আর এখানে
ম্যাপ ইমেজটা দেখাচ্ছি না। হ্যাঁ, আপনারা এখানে এই যে এই রাইট মাউস ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা কিছু করতে পারেন, এখানে যে কোনোটা ওপেন করতে পারেন। অ্যাডোব ফটোশপ ইমেজ এটাও দিতে পারেন, অথবা আপনাদের এখানে কি বাম্প ইমেজ আসছে অপশন আছে, দেখি রাইট মাউস ক্লিক করলে কি কি অপশন আসছে আপনার। তোমার কি কি অপশন আছে চন্দন, তোমার কি কি অপশন আসছে? আমার তো এখানে কোনো নাই, আপনার আসছে অনেকগুলো আসছে। বাম্প ইমেজ অপশন আসছে, বাম্প ইমেজ অপশন আছে, বাম্প ইমেজ ক্লিক করো। হ্যাঁ, একটা আসছে। হ্যাঁ হ্যাঁ, তো ইমেজ আসছে না, এখন ইমেজটার নাম দাও, যে স্ক্রিনশটটা যে নাম থাকবে সেই নামটা দাও সেখানে। আচ্ছা, ও করতেছে, আমি এই পেজে আমরাও করি, ঠিক আছে। আমরা হচ্ছে আমার এখানে বাম্প ইমেজ অপশনটা আসতেছে না, সম্ভবত ফটোশপ দুটো ইনস্টল করো তো এই জন্য আসতেছে না। আমি এখানে এটা দিই, আর এখানে হচ্ছে ইমেজটার নাম দিব DST1 ইন্টারভিউ। আচ্ছা, তারপর হচ্ছে এটাতে ক্লিক করতে হবে, এডিট ক্লিক করার পরে হচ্ছে আমরা যে এই PRTST প্রেস করেছিলাম, এখন প্রেস করবো হচ্ছে Ctrl+V, মানে পেস্ট, তাহলে এটা পুরোপুরি চলে আসছে। আমার তো এখানে সরাসরি নেওয়া আছে, তো আমার এটা প্রয়োজন আছে না, তোমার প্রয়োজন নেই, বাট যাদের আসে না তারা কি করবে? না, স্ক্রিনশট নেওয়ার জন্য তো এই ইনাদেরটাই হবে এরকম। আপনার এই যে এটা আছে না, এটাতে প্রেস করে এই যে এইটার ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। ওইটার একটা কোনটা? ওইটা ওই যে আপনার ওই যে PRTST স্ক্রিনশটটা কোথায় জমা হচ্ছে তাহলে? এখানে জমা হবে, তাই না? এই যে এখানে জমা হবে। আপনি কি বুঝতে পারছেন? না, আপনি প্র্যাকটিস তো করবেন, প্র্যাকটিস না করলে তো হবে না। এই যে উইন্ডোজ বাটনটা আছে, ঠিক আছে, উইন্ডোজ বাটন মনে হচ্ছে, এই যে দেখেন এখানে এই যে এটা, হ্যাঁ, এটা প্রেস, এটা চেপে ধরে রেখে এটা প্রেস করতে হবে। প্রেস করলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিছে, নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এই যে ডাউনলোড ছিল না, ডাউনলোডস এর এখানে দেখেন যে পিকচার একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে স্ক্রিনশট আছে এর মধ্যে জমা হয়ে যাবে, এই 3টা স্ক্রিনশট নেওয়া হয়েছে। তাহলে যে স্ক্রিনশটটা হবে এই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন। ওই পর্যন্ত যাই তুমি? হ্যাঁ, যাইতে পারি কিনা? না, ইনস্টল তো করতে হবে, কারণ হচ্ছে যে ডাউনলোড না করে যদি অন্য কোনো জায়গায় এটা নিচে আছে, মানে একটা কি বলে পেন ড্রাইভে আছে, ওটা ইনস্টল করে দেবেন। সিসিটা আছে, সিসিটাও আছে, 7.0টাও আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হবে, সমস্যা নেই। মানে আমি ডাউনলোড না করে ওটা ইনস্টল করব, নো প্রবলেম। আচ্ছা, এই ভিডিওটা তো পাঠানো হবে সবাই। হ্যাঁ, আর এই ভিডিওটা হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনারা যেটা যদি কেউ না বোঝেন তাহলে কি করবেন হচ্ছে, এই যে ক্লাসের যে ভিডিওটা হচ্ছে 30 সেকেন্ড দেখবেন, তারপর হচ্ছে ভিডিওটা পজ করবেন, সেই 30 সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস করবেন, আবার 30 সেকেন্ড দেখবেন, সেই 30 সেকেন্ড প্র্যাকটিস করবেন। যদি না বোঝেন হবে না কেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ইনস্টল করা। আজকে হচ্ছে টুলসগুলো সম্পর্কে পরিচয় করাচ্ছি না, যেহেতু ইনস্টল করাটা একটু জটিল। এই ফটোশপটা আমরা ব্যবহার করব, ব্যবহার করার পর আমাদের ফটোশপ শেষ হওয়ার পর আমরা ব্যবহার করব অ্যাডোব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরটা হচ্ছে আর একটা সফটওয়্যার ফটোশপের মতোই, এটা ব্যবহার করলে ওইটা অনেক কিছু পারা যাবে। আমরা দুইটা এখানে ব্যবহার করবো, একটাই করতে পারতাম। এর কারণ হচ্ছে কি, ফটোশপ ব্যবহার করা হচ্ছে মূলত রাস্টার গ্রাফিক্সের ক্ষেত্রে। প্রথমে বললাম ভেক্টর গ্রাফিক্স, রাস্টার গ্রাফিক্স, মানে ফটোশপ ব্যবহার করা হচ্ছে ছোট ছোট কাজ একদম ইজিলি করা যায়, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া, একটা লোগো তৈরি করা,
বা যে কোনো ব্যানার তৈরি করা, এগুলো হচ্ছে একদম ইজিলি করা যাচ্ছে। আর এগুলো তো সাধারণত আমরা প্রিন্ট করি। আর যদি যেগুলো ভারী ভারী কাজ, যে কোনো বড় ব্যানার তৈরি করা, কোনো পোস্টার তৈরি করা, সেটা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। ঠিক আছে, তো দুইটাই দরকার আছে। মানে অনেক কাজ আছে যে হচ্ছে মনে করেন এখান থেকে হচ্ছে আপনি যাবেন হচ্ছে ঢাকাতে, আর এখান থেকে যাবেন হচ্ছে সোনাডাঙ্গাতে। তো সোনাডাঙ্গায় আপনি রিক্সায় যেতে পারতেছেন, এখান তার বাস হায়ার করার দরকার নাই। বাট আপনি যাবেন হচ্ছে ঢাকাতে, তখন তো রিক্সায় যেতে পারবেন না। তো রিক্সাও দরকার আছে, বাসও দরকার আছে, যখন যেটা প্রয়োজন হয়। এজন্য অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাই লাগবে আমাদের। তো এইটা ব্যবহার করলে ফটোশপের যে টুলসগুলো আছে এগুলো সম্পর্কে পরিচয় হয়ে গেলে দেন হচ্ছে আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে ক্লাস এই পর্যন্তই থাক। এখন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলো আমরা করতে চাচ্ছি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এই তো গতকাল থেকে শুরু হবে? হ্যাঁ, কি হবে? কি কাকে? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আগামীকালকে হবে না, আগামীকালের ক্লাসটা তো আজকে হয়ে যাচ্ছে। দেন হচ্ছে শুক্রবার থেকে স্টার্ট হবে, শুক্রবার শনিবার, দেন হচ্ছে টার্ম অনুযায়ী চলবে, শনিবার থেকে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ঠিক আছে, আর যে কোনো আপডেট হচ্ছে আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে। শনিবার থেকে স্টার্ট হবে। আচ্ছা, সেটা আমরা গ্রুপে আলোচনা করে নিব। আর অবশ্যই যে স্ক্রিনশটটা কিন্তু সবাই আপনারা দিবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে এখানে স্ক্রিনশটটা দিবেন যে আপনি ইনস্টল করছেন, বা ইনস্টল করা হয়ে গেলে আপনার এখানে এই লোগোটা দেখাবে। তাহলে ক্লাস এখানেই শেষ করতেছি। আপনাদের হচ্ছে